আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি। এখন প্রায় শিয়ালদায় ঢুকবো। এখন প্রায় 6টা মতন বাজে। আর আমাদের ট্রেন 7টা থেকে। তারপর 7টা থেকে ট্রেনে উঠে গেছিলাম। দাঁড়ানোই ছিল ট্রেনটা। তারপর ওখান থেকে উঠে বেশিক্ষণ লাগেনি যেতে। প্রায় 4-5 ঘন্টা মতন লেগেছিল যেতে। তো বেশি টাইম লাগেনি, আর খুব ফাস্ট চালিয়েছে ট্রেন। আর বেশিক্ষণ তো দাঁড়ায় না, এক্সপ্রেস বলে। আর 11:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। এটা হলো টিকিট কাউন্টার। যারা এসছো তারা তো অবশ্যই জানো। আমি ফার্স্ট টাইম এসেছি তো জানতাম না। এটা টিকিট কাউন্টার। খুব সুন্দর, মন্দিরের আদলে। ওভারব্রিজ থেকে ভিউটাও খুব সুন্দর, চারিদিকে ধান ক্ষেত, বেশ ভালোও লাগছে। আর মাঝখানে মাঝখানে হলুদ হয়ে আছে। আর তারপর টোটোতে করে আমরা পৌঁছে গেছিলাম। 30 টাকা করে ভাড়া নিয়েছিল এক একজনের মাথা পিছু। তো বেশিক্ষণ লাগেনি টোটোতে করে। তারপর ওখানে পৌঁছে আমাদের খুব খিদা পেয়ে গেছিলো, যেহেতু সকাল থেকে কেউ কিছু খায়নি। ভোরবেলা উঠেছি 4টের সময়। তাই রুম ভাড়া করে চলে এসেছি সোজাসুজি খেয়ে দিয়ে তারপরে একটু ঘুরে টুরে রুমে যাব। আর যখন হাত ধুতে এসেছিলাম খেয়ে, পেছনে দেখি নদী। এটা হলো নদ। এবার নামটা আমি পড়েছিলাম, বাট নামটা আমার মনে নেই কি। তো এই যে জলটা বয়ে যাচ্ছে, এটা দেখে পরিষ্কার লাগছে, বেশ ভালোই লাগছে। আর ওই পাশটাতে একটা ঘাট মতন আছে, কীভাবে যেতে হয় জানি না। আর এটা হলো শ্মশান এখানে সব জায়গায় যজ্ঞ করে। আর এটা হলো শ্মশানের মন্দির। একটা তারামায়ের মন্দির আর একটা বামাখ্যাপার মন্দির, বড়টা বামাখ্যাপার মন্দির। তো যারা এসছো তারা তো অবশ্যই জানো। তারপর এটা হলো আমাদের রুম। 600 টাকা করে ভাড়া নিয়েছিল, একদম রোডের পাশে। যাই হোক, তাহলে আজকের মতন টাটা।